আজ হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা। আজ হাসনাত আব্দুল্লাহ তুপের মুখে পড়েন উসমান হাদির মতোই। গত কিছুদিন ধরে অনেক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছিলাম যে উসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ হাসনাতের কি হয় এবং এই ষড়যন্ত্রগুলা কে করতেছে? সিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে যারা প্রকাশ্যে মোটর বাইকে করে এসে মাথায় শুট করে সিঙ্গাপুর পাঠিয়ে দিলেন, তাদের কিছু গোপন তথ্য আমাদের হাতে চলে এসেছে। হাদির উপর হামলা ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারও গায়ের লোম শিউরে উঠবে। চলুন জেনে আসি কিভাবে হাদিকে হামলা করে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল। রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে, তারই উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। আগে থেকেই বলে নেওয়া ভালো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা একটুখানি দেখে এই ভিডিওটির কিছুই বোঝানো আপনাকে সম্ভব না। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে যারা প্রকাশ্যে মোটর বাইকে করে এসে মাথায় শুট করে সিঙ্গাপুর পাঠিয়ে দিলেন, তাদের কিছু গোপন তথ্য আমাদের হাতে চলে এসেছে, যা দেখলে আপনি কেন পুরো বাংলাদেশকে অবাক হতেই হবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বাতন্ত্র্য প্রার্থী শরীফুল ইসলাম ওরফে ওসমান হাদিকে ঘাতক শ্যুট করার আগেই এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার সহযোদ্ধা আলমগীর হোসেন তারা ১২ ডিসেম্বরের আগে গত ১১ ডিসেম্বর রাতেই এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া ও আলমগীর হোসেন তারা রাত কাটার উপর এক পার্টনারকে নিয়ে এসেন সেই রিসর্টে। সাভারে মধুমতি মডেল টাউন রিসর্টে গভীর রাতে ওঠেন, যার সত্যতা ১০০% নিশ্চিত করেছেন ঢাকা পুলিশ। তারা সেখানে এসে সারা রাত আনন্দ উল্লাস করে অনৈতিক কাজ করেন, যা একটি সূত্রের বরাদে জানা গিয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সাভারের মধুমতি মডেল টাউনের একটি রিসর্টে গোপন বৈঠক করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তারা সেই রিসর্ট থেকে সকাল হওয়ার আগে বেরিয়ে পড়েন। মূলত সেই মধুমতি মডেল টাউন রিসর্টে তাদের উদ্দেশ্য ছিল দুইটি, যা সূত্র জানিয়েছে। এক, তাদের মেইন টার্গেট ছিল এই ওসমান হাদিকে ১২ ডিসেম্বর শেষ করে দেওয়ার। ২ নাম্বার হলো তাদের যৌনিক চাহিদা মেটানো সেখানে গিয়ে। এছাড়াও তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী ১২ ডিসেম্বর সেই রিসর্ট থেকে সকালেই বেরিয়ে পড়েন বলে ধারণা করা যাচ্ছে, যার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সেই রিসর্টের এক কেয়ারটেকার বিষয়টি নিশ্চিত করেছেন। মহিলা ছিল, এটা ওনাদেরই, ওনারা রুম রিজার্ভেশন দিয়েছে আমাদের এখানে, আমরা ডকুমেন্টস মেনটেন করে, সো এটা নর্মালি যে আমরা রিজার্ভেশন নিই ওই রুম রিজার্ভেশনে আপনার নেয়া, ঠিক আছে। ওই রাতে আমাদের হচ্ছে সহকর্মী, আমি তো ডিউটিতে ছিলাম না, পরে যে সহকর্মী ছিল উনি আর কি ওনাকে চেক ইন করাইছে। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, সে এই সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে আরও আগে শেষ করে ফেলত বলে জানা গিয়েছে। ঢাকা শহরে থেকে এইভাবেই ম্যাথকুলাস ডিজাইন করে খুব দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করে ভারতের মতো দেশে প্রবেশ করেন এই ডেভিল। এই শুটার ফয়সাল দেখিয়ে দিল এই সরকার অপদার্থ,
শুধু কি তাই, এই দেশের মানুষকেও নিরাপদ নয় এই বাংলার মাটিতে। এই দেশের মানুষ একের পর এক বিপদ সামলাতে যখন হিমশিম খাচ্ছে, তখন এই উপদেষ্টারা নাটক শুরু করেছে বলে অনেক রাজনৈতিক নেতারা মন্তব্য করেছেন। গুলি করার দিনই, শুক্রবার দিনই সেই হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে তারা পাড়ি দিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, এবং তাকে যখন আমার ভাই হাদির উপর হামলা নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর দেন পেজ নিয়ে। আমি এই জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার মতো নির্লজ্জ বেহায়া উপদেষ্টা যে কিনা আমার ভাইয়ের উপর হামলা হয়েছে তার প্রশ্নে আপনি জবাব দেন পেঁয়াজের দাম কমেছে, এবং আপনি সেই গুস্তের ভিতরে আলু কম আছে নাকি বেশি আছে, পেঁয়াজের দাম কম না বেশি সে নিয়ে আপনি কথা বলেন। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। একজন আসামির পুরো তামিল সিনেমাওকে হার মানিয়ে এই দেশে থেকে একজন যোদ্ধাকে মেরে আসামি চলে গেল ভারতে। আর আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের মানুষকে বুঝ দেওয়ার জন্য এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের পিতামাতাকে গ্রেফতার করে বড় ছোয়াবের কাজ করেছে এই প্রশাসন। আপনাদের কি মনে হয় না এই ফয়সালকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য কোনো সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের হাত ছিল না? হাত ঠিকই ছিল, কিন্তু এই দেশের মানুষের সাথে একটা গেমস খেলা হয়েছে, যা মনে করছেন দেশের সাধারণ আম জনতা। আইনি ধারায় বলা আছে যে দোষী হিসাবে গণ্যিত হবে আইনের চোখে, তার জন্য আইন কঠোর ব্যবস্থা নিবে, কিন্তু যে নির্দোষ হিসাবে প্রমাণিত হবে তাকে খালাস দিতে হবে। এখন এখানে আমাদের বড় প্রশ্ন হলো, এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাংলায় বলতে গেলে এক কথায় এই ওসমান হাদির আসামি খুন করে ভারতে পালিয়ে গেল, আর অন্যদিকে তার বাবা মাকে আইনের আওতায় এনে রিমান্ড নিয়ে এই প্রশাসন কি জানাতে চায়? যে আসামিকে আগে নিজেরাই পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করব, পরে একটি সময় তার পরিবারের থেকে শুরু করে 14 গোষ্ঠীকে গ্রেফতার করে এই দেশের মানুষের সামনে নায়ক হব? সেটা এই বাংলার জমিনের মানুষ কখনোই মেনে নিবে না। যে আসামি হবে সাজা শুধু তার জন্য প্রাপ্য, তার 14 গোষ্ঠীর জন্য নয়। এই দেশের ছাত্র জনতারাই বলেন, এই দেশে এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীন দেশ ঘোষণা করেছে ছাত্র জনতা। কিন্তু এই দ্বিতীয় স্বাধীন দেশের নামে যে এই দেশে একের পর এক হামলা মামলা ছিনতাই রাহাজানি লেগেই আছে, তার সমাধান করতে পারেনি এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার। সূত্রের রেশ ধরে জানা যায়, তারা নিজেরাই এই হাদিকে প্ল্যান করে মেরে এখন আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছে, যা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি কল রেকর্ডে স্পষ্ট উঠে এসেছে। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ এখন বাঁচে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, তাই নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য হাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরও জোরে বেশি হাজারি করছে। সেটা আপনার একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড তার নিজেদের মধ্যে ঘটছে, সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি সংক্রান্ত মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টকে ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে অজয় লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এমন মন্তব্যকে অনেকেই সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন। অন্যদিকে এর আগে হাসনাতকে দেখে নেয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটা বারবার আসছে, কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে? এটা তো ভাবাও ভুল। রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই 36 মঞ্চের নেতাকর্মীরা। পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা। পরে আবারও নগরীর ভদ্রায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচি ঘিরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তারা আমাদের ক্ষমতা
ভারতের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না। যারা দালালি করবে, যারা দালালি করে খাবে, যারা নিজেদের বাবা মা মনে করে ভারতকে, যারা মামার বাড়ি মনে করে, তারা ভারতে চলে যাক। তাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই। আমরা চেয়েছিলাম যে স্বাধীন একটি সুষ্ঠু রাষ্ট্রে এরকম বাধার সম্মুখীন যেন আমাদের না হতে হয়, কিন্তু খুবই দুঃখের বিষয়, দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে পুলিশের বাধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। ভারত যেহেতু আমাদের খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের কখনোই বন্ধুরাষ্ট্র হতে পারে না। আমরা চাই না কখনোই যে ভারত এইসব কাজ করুক। ভারত যদি আমাদের প্রকৃত বন্ধুরাষ্ট্র হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের এনাফ ডিপ্লয়মেন্ট আছে। আমরা ওনাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে দেখছি, তাদের দাবি দাবা সমূহ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব। আশা করি জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান হবে। দুপুর 12:30টার দিকে ভদ্রার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই 36 মঞ্চ। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।